ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সে রাত, এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের দাবি সামরিক বাহিনীর পরাজয় আড়াল করতেই বিভ্রান্তিকর এবং অশোভনীয় মন্তব্য করছেন ট্রাম্প। তেহরানের অভিযোগ, মুখে আলোচনার প্রস্তাব দিয়েও সমান তালে হুমকি ধামকি আর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে আলটিমেটামের কথা মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান যদি চুক্তিতে রাজি না হয়, ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন ট্রাম্প। চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারেন সবগুলো, দিয়েছেন এমন হুঁশিয়ারি। তাদের হাতে একদিন সময় আছে, পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। ট্রাম্পের এমন মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ইরান। আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো হুমকিই শত্রুর বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের বৈধ অভিযান ঠেকাতে পারবে না। বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্ট এমন অচলাবস্থার মধ্যে পড়েছেন যে এমন অশোভনীয় ভাষা, ঔদ্ধত্য এবং ভিত্তিহীন হুমকি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়কে ন্যায্যতা দিতে চাইছেন। এসবের কোনো প্রভাব পড়বে না শত্রুপক্ষের বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের চলমান কঠোর অভিযানে। কথায় আর কাজে কোনো মিল নেই যুক্তরাষ্ট্রের, তাই তারা কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এমন মন্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যুদ্ধবিরতি চাইলে ইরানের শর্ত মানতেই হবে, এমন মন্তব্য করেছেন ইসমাইল বাঘেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ।